আজকে মূলত আমরা যে আন্দোলনটা ডাক দিয়েছি সেটা আমাদের জুনিয়র ইন্সট্রাক্টর যে পদটা রয়েছে সেই পদে ক্রাফট ইন্সট্রাক্টররা 50% পদোন্নতি চেয়ে যে রিটটা করেছিল আদালত তাদের পক্ষে একটা রায় দিয়েছে। আমরা এই রায়কে কোনোভাবেই মেনে নিতে পারি নাই, কারণ এই রায়ের মাধ্যমে কারিগরি সেক্টরের কবর রচিত হয়েছে। এই রায়ের মাধ্যমে কারিগরি সেক্টরের একটা কবর রচিত হয়েছে। কারণ আপনারা একটা জিনিস দেখেন, যারা ক্রাফট ইন্সট্রাক্টর রয়েছে তাদের পদবি, তারা হচ্ছে যে সার্টিফিকেট বা তাদের যে যোগ্যতাতে তারা এইখানে এসেছে সেটা হচ্ছে এসএসসি ভোক অথবা এইচএসসি। তারা এই যোগ্যতাতে কিভাবে 10ম গ্রেডের জন্য তারা অ্যাপ্লাই করে বা তারা এটা কীভাবে শিক্ষক হইতে চায়, আমার এটা হচ্ছে সবচেয়ে বড় সন্দেহ। কারণ তারা যেহেতু সংশ্লিষ্ট ট্রেড বা কোনো ধরনের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেই নাই, সেক্ষেত্রে তারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাসগুলো কিভাবে নেবে, কিভাবে মেনটেন করবে। আমাদের এই 10ম গ্রেড কেবলমাত্র ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য সংরক্ষিত, এবং এই জুনিয়র ইন্সট্রাক্টর পদের শতভাগ অধিকার কেবলমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের। ওনারা অনেকেই বলতেছে যে ওনাদের নাকি বিএসসি আছে, অনেকের আবার মাস্টার্স আছে। আমার কথা হচ্ছে ওনাদের বিএসসি মাস্টার্স কেন, পিএইচডি থাকুক। আমাদের এই 10ম গ্রেড নন ক্যাডার পোস্ট তারা পিএসসি কে মেইনটেইন করে আসুক, পিএসসিতে পরীক্ষা নেয়, সেই পরীক্ষা মোকাবেলা করে এখানে আসুক, তাদেরকে সাদরে ফুল দিয়ে আমরা ছাত্র সমাজ গ্রহণ করে নিব, তার পিএসসি মেইনটেইন করে আসুক। এখন মূলত আমাদের 6 দফাটা যেটা সংশোধিত আকারে ছিল, মোটামুটি আমাদের যে ক্রাফট প্রথম দাবিটাই ছিল এই 21 সালের বিতর্কিত নিয়োগের যে ক্রাফট ইন্সট্রাক্টর রয়েছে এটাকে আমাদের স্থানান্তর করতে হবে, এবং সেটা এখনো হয় নাই, এবং তারা এই ধরনের কোনো কাজই করে নাই। এবং আমাদের 2 নম্বর দাবি ছিল যে আমাদের পূর্ণ দৈর্ঘ্যের 6 মাস পূর্ণ দৈর্ঘ্যের যে সেমিস্টার রয়েছে সেই পূর্ণ দৈর্ঘ্যের সেমিস্টার দেওয়ার কথা ছিল, এবং আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত মানের কারিকুলাম প্রতিষ্ঠা করার আমাদের 2 নম্বর দাবি ছিল। আর আমাদের 3 নম্বর দাবিটা ছিল উপসহকারী প্রকৌশলী পদে 10ম গ্রেড ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ব্যতীত অন্য কেউ আবেদন করতে পারবে না। উপসহকারী প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে, এবং 4 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পূর্ণ করা মনোটেকনিকের শিক্ষার্থীদের উপসহকারী প্রকৌশল পদে নিয়োগের ব্যবস্থা করতে হবে। তারপরে আমাদের 4 নম্বর দাবিটা যেটা ছিল সেটা হচ্ছে কারিগরি বোর্ড সংস্কার করে কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোনো জনবল থাকতে পারবে না। কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত 5 নম্বর দাবি যেটা বলতেছি, কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত নিয়োগ বিধিমালা সংশোধন করে সকল শূন্য পদে জনবল নিয়োগ করে শিক্ষক সংকট দূর করতে হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমের সাথে আইডিইবি এবং পলিটেকনিক ও টিএসসির শিক্ষকদের সাথে ছাত্র প্রতিনিধি নিশ্চিত করতে হবে, এবং উচ্চশিক্ষা বৃদ্ধির লক্ষ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং মনোটেকনিক শিক্ষার্থীদের জন্য যে প্রস্তাবিত 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল সেটা 100% সিট নিশ্চিত করতে হবে। এটা ছিল আমাদের বেসিক্যালি 6 দফা দাবি। এর সাথেও আমাদের কিছু ইনক্লুড যেটা দাবি রয়েছিল আমরা সারমর্ম আকারে যেটা উল্লেখিত করেছিলাম, সেখানে আমাদের যে দাবিটা ছিল সেটা হচ্ছে 25-26 সেশন থেকে আমাদের আবার ভর্তি কার্যক্রম চালু করার জন্য আমরা বোর্ডকে বলেছিলাম। এখনও এটা বাস্তবায়িত হয় নাই আমাদের ভর্তি পরীক্ষা চালুর বিষয়ে। তারপরে আমরা যেটা বলেছিলাম আমাদের ডিপ্লোমাতে যে কোনো বয়সেই ভর্তি হওয়া যায়, এই যে কোনো বয়সে ভর্তি হওয়া যায় বিধায় আমাদের এই সেক্টরটা আজকে আরও অবনতির পথে। আমাদের স্পষ্ট কথা ছিল এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এটা কোনো গরু চাষ করার বা হাল চাষ করার জায়গা না, এটা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান। এখান থেকে একজন শিক্ষার্থী কোনো একটা সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ হয়ে একটা দেশের জন্য দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হয়। অথচ এই প্রতিষ্ঠান থেকে আমাদেরকে নানান রকমভাবে বৈষম্যের মধ্যে ফেলে আমাদের এই সেক্টরটাকে ধীরে 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 ডুবিয়ে দেওয়া হচ্ছে, এবং এটা খুবই পরিকল্পিত মাফিক হচ্ছে কিনা আমার এটা সন্দেহ। আমাদের আরও যে দাবিটা ছিল সেটা হচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলেছিলাম আমাদের যে এই বয়সের লিমিটটা এটা ন্যূনতম 2টা সেশন করতে হতো। আমাদের ন্যূনতম 2টা সেশনের মাধ্যমে এই ভর্তি কার্যক্রমটা বাস্তবায়ন করার কথা ছিল, অথচ আমাদের এগুলাও মানানো হয় নাই। শুধু তাই না, আপনারা আরেকটা জিনিস আপনারা আজকে দেখেন সারা বিশ্বে যেখানে এই টেকনিক্যাল প্রযুক্তিগুলো ও বিভিন্ন ধরনের 3D বোর্ড অথবা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ক্লাস করতেছে, অথচ আজকে আমাদের বাংলাদেশ এখনো 100 বছর পিছিয়ে। তো এই জন্য আমরা বেসিক্যালি আমাদের এখানে ডিটেলসটা আপনাদেরকে হাতে আমরা দিয়ে দিব। এই ডিটেলসটা আমরা এরকম অনেক যৌক্তিক দাবিগুলো নিয়ে মাঠে নেমেছি। এইটা আমাদেরকে গতবার মৌখিকভাবে স্বীকৃতি দিয়েছিল, আপনারা ওখানে ছিলেন, আপনারা এসেছিলেন, আপনারা জানেন যে ডিজি স্যার এবং সচিব স্যার তারা মৌখিকভাবে এসে বলে গেছে আমাদের 6 দফা বাস্তবায়িত হবে, কিন্তু আজকে এখনও বাস্তবায়িত হয় নাই। এখন পর্যন্ত যদি বাস্তবায়িত হতো আমরা কি আজকে মাঠে থাকতাম? কাজেই
কাজেই আমাদের এই 6 দফা দাবি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হোক এবং যারা এই ক্রাফট ইন্সট্রাক্টর যারা আমাদের এই সেক্টরের জন্য মামলা করেছে যে সকল ক্রাফট ইন্সট্রাক্টর রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিতে হবে যাতে তারা ভবিষ্যতে এই সেক্টরকে অচল করার জন্য আর কোনো দুঃসাহস না দেখায়।